আমি তাহলে জিতেই গেলাম। সিনেমা হলে তুফানের ঝড় বইতে না বইতে আরো একটা ঝড় হাজির হয়েছে। বাংলাদেশের ফার্স্ট প্যান ইন্ডিয়ান মুভির টেজারও বাহির হয়ে গেছে। হ্যাঁ বাজান, তুফানি হাওয়া শেষ না হইতে হইতে আর একটা তুফানি হাওয়া বয়ে যাবে। না, আমি এটা তুফান টুর কথা বলতেছি না, আমি বলতেছি দরদ মুভির কথা, যেটা প্যান ইন্ডিয়ান মুক্তি পাবে। আর আজকে আমরা সেই টেজার তার খুঁটিনাটি বিষয় নিয়ে কথা বলবো। কোথাও কোনো ভুল পাইলে সেটা দেখবো, কোথায় কি ইমপ্রুভ করা দরকার সেটা যদি পাই সেটা দেখবো, আর কোন কোন সিন আমাদের ভালো লেগেছে সেটাও এক্সপ্লেন করবো। আর এদিকে আমি তুফানের টেজারের রিয়াকশন এই জন্য দেই নাই কারণ আমার হাতে অল্প সময় ছিল এন্ড তারপরের দিনই ঈদ চলে আসছিল এন্ড তার কারণে আমি সেই দিন রিয়াকশন দিতে পারি নাই। এখন বাজান দরদের টেজারে যাওয়া যাক। বাট এখানে একটা কাহিনী হয়ে গেছে। দরদের পরিচালক অনন্য মামুন টেজারটা দেখতে অনেকটাই বারণ করেছে। অনন্য মামুন তার ফেসবুক পেজে পোস্ট করেছে, যাদের হার্ট দুর্বল তারা দয়া করে দরদের টিজারটা দেখবেন না। ওয়েট, আমার হাতটা ঠিক আছে তো? একটু হাত দিয়ে দেখি। ওপি একদম নেক্সট লেভেল আছে, কোনো প্যারা নাই। তোমাদের ঠিক থাকলে আমার সাথে বসে পড়ো। চলো এখানে বেশি বকবক না করে আমরা স্ক্রিনে চলে যাই। আচ্ছা, রিয়াকশনের ভিতরে যদি আমি বিজ্ঞাপন দেই তাহলে তোমরা বিরক্ত বোধ করবা, তার জন্য আগে বিজ্ঞাপনটা সেরে নেই। হ্যালো বন্ধুরা, আজ আমি অনেক্স নামে একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে যাচ্ছি, যেটি সবচেয়ে বিশ্বস্ত বুক মেকার পিএইচজি এবং সেরিয়া এ এর অ্যাপের স্পন্সর। এই অ্যাপটিতে আপনি আপনার প্রিয় দলকে সমর্থন করতে পারবেন। এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং সেই ম্যাচের লাইভ দেখতে পারবেন। আপনি স্কোরের ভবিষ্যৎবাণী করে অনুমান ধরতে পারেন, যেমন কোন দল জিতবে, কোন দল কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর পাবে, এবং বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক কিছুর মতো নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের গেম রয়েছে, আপনি যা খুশি তা বেছে নিতে পারেন। এবং রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড রিপন এক্স ব্যবহার করে প্রথমবার জমাতেই 24,000 টাকা পর্যন্ত পান। আপনি সহজে পেটিএম, ব্র্যাক, বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ মাধ্যমে আপনার জেতা টাকা তুলে নিতে পারবেন। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টের লিংক দেওয়া আছে, লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন করে ফেলুন। অলরেডি একদিন আগে লঞ্চ করে ফেলছে, বাট আমার রিয়াকশন দিতে কি নাম তোমার? ও ভাই, এইখানে সাকিবের তো মানে পুরা আবাল মতো লাগতেছে। যাই হোক ভাই, এইটা ইগনোর করে জাস্ট আমি কথার কথা বলতেছি, ঠিক আছে? ফার্স্টে শুরু করছে হলো একটা সং দিয়ে, নাচ দিয়ে, রোমান্টিক সিন দিয়ে। সাকিবরে দেখলেও বোঝা যায়, যেহেতু সাইকো টাইপের তো ভাই আবাল বলছে, এটা মাইন্ডে নেবে না, জাস্ট আমি বোঝানোর সাথে বলতেছি, ঠিক আছে? মানে সাইকো মুভি তো, এটা সাইকো থ্রিলার মুভি, এখন এইরকমই তো হবে, তাই না? দুলু মিয়া নাম হয়েছে, মানে সাকিবের নাম এখানে দুলু মিয়া দিচ্ছে। হাই হাই, মানে ক্যারেক্টারের সাথে নামের একদম পারফেক্ট সম্পর্ক হয়ে গেছে। সুপার, মানে এই বছরই ধামাকাটা চলে আসবে। আমি যেটা একটু আগে বললাম যে তুফানের ঝড় সামলাইতে না সামলাইতে আরো একটা তুফানের সে হাজির হইতেছে। এটা তুফান নাম না হলেও এটা দরদ দিয়ে তুফান কাঁপাবে, ঠিক আছে? মানে তুফানের মতো ঝড় তুলবে। আর এই মুভির বাজেট বেশি, তো বুঝতেই তো পারতেছো এটা কি লেভেলের হতে যাচ্ছে বাংলাদেশি মুভি হিসাবে। স্বপ্ন দেখছে, বাট স্বপ্নটা আমাদের ফুল দেখানো। এইখানে সাকিব খান কিছু একটা স্বপ্ন দেখছে, বাট স্বপ্নটা আমাদেরকে ফুল দেখায় না। হয়তো কোনো একটা মিসিং রাখছে কিউরিওসিটির জন্য, যে এখানে কি হইতে পারে। মিষ্টি খাওয়াইতে আসলো না, ওই মিষ্টি খাওয়াইতে আসে হয়ে গেছে কাম শেষ। এইটা কোনো কথা? খাওয়াইতেই মানে কিল করা শেষ। বাহ, তাকানোর স্টাইল দেখছো? মনে করতেছে ভয় করছে অনেক, কি করে ফেলছে এরকম একটা। হ্যাঁ সত্যি, ওইটাই ভাবলাম, ওইটাই হয়েছে। ও আবার এরে খাওয়াইতে, হ্যাঁ অজ্ঞান হয়ে গেছে। कुछ तो गड़बड़ है बाबू भैया, कुछ तो गड़बड़ है, একটা হবে। समझ रहे हो? हाँ, कौन समझ रही है बोल दियो ना, ठीक है? একটা হাসির সাউন্ড আছে, মানে ওইখানে কোন একটা কাহিনী তো আছে। আই থিঙ্ক মারতে আসছে ওরেও, এরকম টাইপের হবে। যেহেতু সাইকো থ্রিলার মুভি, তো মারা ছাড়া তো এখানে কোনো কাম নাই। অলরেডি 39 সেকেন্ড হয়ে গেছে, এখান থেকে ফাইটিং শুরু, এখান থেকে মার শুরু, মানে হাফ থেকে মার শুরু, 4 ভাগের 1 ভাগ থেকে মারামারি শুরু হয়েছে। আর এইখানে দেখতে পাচ্ছ একদম তোমাদের মতো দেখতে না এটা। আচ্ছা যাক, জাস্ট কিডিং, ঠিক আছে? মানে গাইজ বুঝতে পারতেছো, এইখানে ক্যারেক্টার, প্রত্যেকটা ক্যারেক্টারকে একদম পারফেক্ট ভাবে তুলে ধরা হয়েছে। এখানে যেই ক্যারেক্টার যেই হিসাবে থাকবে, যেহেতু সাইকো টাইপের, মানে সাইকো টাইপের কেমন নয়, মানে ভদ্র দেখতে, বাট কাজ করে একদম পুরো অভদ্রের মতো, সেরকম একটা অবস্থা। মানে দেখে মনে হইতেছে যে একদম নিষ্পাপ শিশুর মতো অবস্থা, বাট কাজ কাম তো একটু পরে দেখা যাবে আসলে নিষ্পাপ কি শয়তান, ঠিক আছে?
মারা মারা শেষ অবস্থা দেখছো মানে কি ভাই, এটা বাংলাদেশি মুভি? এই সিনটা দেখলেই তো মনে হইতেছে না যে এটা বাংলাদেশি মুভি, এমন একটা অবস্থা জোস লেভেলের। আসলে আমরা থাম্বনেলে যেটা দেখছি এইটার প্রমাণ এখানে পাইছি অলরেডি। আমরা এতদিন ভাবতাম যে আসলে কেমন মুভি হবে, আই ডোন্ট নো, সাইকো থ্রিলার, হয়তো পাগলামি করবে, মারবে, বাট এইখানে মারের স্টাইল একদম সাইকোর মতোই মারের স্টাইল আছে, মারামারির স্টাইল গুলা। এইখানে সিনটা দেখলেই তো সেই লেভেলের, আর এইখানের যে লুকটা এটা দেখলে তো কথাই নাই থাম্বনেলেরটা। ও ভুলে গেছে, এই যে মারছে একটু আগে, এই যে খুন খারাপি করছে, এইগুলো রক্ত আছে, ব্লাড হাতে মুখে ওয়ালে আছে, বাট এর কিন্তু এখন খেয়াল নাই, এর কিন্তু মাথা গুলাই গেছে, মানে মাথা ঠিক হয়ে গেছে, মানে ভালো টাইপের যে ক্যারেক্টার, ওই যে একটু আগে যে ক্যারেক্টারটা দেখলাম না এখানে, কোথায় যেন এইখানের যে ক্যারেক্টারটা, এইখানের ক্যারেক্টারটা এই ক্যারেক্টারের মতো কিন্তু এখন হয়ে গেছে, মানে এখন নিষ্পাপ হয়ে গেছে। বাট একটু আগে যে কি করলো, ওই যে রোলেক্সের মতো অবস্থা হয়ে গেছে, রোলেক্স যেমন করে কুবাইছিল, বাট রোলেক্স তো একবারই কুবাইছিল, আর এই তো একেবারে কুবাইতে 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 একেবারে রক্ত রক্ত করে ফেলছে পুরো এলাকা। ওই এখন বলতেছে হ্যাঁ রক্ত, মানে হাতে রক্ত, এরকম টাইপের। যাই হোক, ও নিজেই জানে না যে আসলে রক্ত চলে আসছে ওর হাতে, কিভাবে রক্ত চলে আসছে। মানে এইখানে পাগলাগারত আছে, আই থিঙ্ক পাগলাগারত নাকি কারাগার, এটা পাগলাগারত মনে হইতেছে, কারণ কারাগারে এরকম টাইপের থাকে না সচরাচর। আর এখানে ব্লু ব্লু, আর কারাগারে আই থিঙ্ক ব্লু ব্লু কোনো টন থাকার কথা না কালারে, তো যেহেতু এখানে কালার গ্রেডিং এর ভিতরে ব্লু স্টোনটা নিয়ে আসা হয়েছে, সেহেতু এটা হাসপাতাল হবে এরকম টাইপের, বা পাগলাগারত মানে তো সেই হাসপাতাল, তাই না? যা হোক ওই এক বিষয় সেইখানে আছে, যেহেতু পাগল সেহেতু এরকম জায়গায় থাকবে। আমার যেটা মনে হয় এইখান থেকে সাকিব খান মানে এইখানে যখন ছিল সেইখান থেকে কোনো রকম ভাবে পালিয়ে চলে গেছিল, এন্ড পালিয়ে যাওয়ার ফলে ওই যে খুন খারাপিগুলো যেইগুলো দেখলাম ওইগুলো ঘটছে, এন্ড এইটা আই থিঙ্ক আবার ব্যাগের কাহিনীগুলো দেখাইতেছে মানে শুরু থেকে। ও হ্যাঁ, আমি যেটা বললাম যে ওইটা ব্যাগের কাহিনী দেখাইতেছে, ওইটা আই থিঙ্ক মানে ওইখান থেকে আবার এই যে সিনগুলো দেখালো, এখান থেকে যে সিন রিপিট হইলো, এখন যে রিপিট গুলো হবে, এই যে রিপিট হইলো, মানে এইখানে এক নজরে দেখাই দিল যে ওর কতগুলো সিন আছে, মানে কতগুলো ক্যারেক্টার আছে, কতগুলো ক্যারেক্টার সে এই হত্যাগুলো করতেছে, এইগুলো কিন্তু এখানে দেখাইছে। এখন এক কথাই বলতে গেলে বাংলাদেশে এই যে তুফান মুভি আর এই দরদ মুভি, এই মুভির মতো মুভি বাংলাদেশে হয় নাই, বা শুধু বাংলাদেশে না, এই যে পশ্চিমবঙ্গেও এরকম মুভি হয় নাই, আমি গ্যারান্টি দিতে পারবো। আমি কিন্তু ওই ইন্ডিয়া সাউথ টুবির কথা বলতেছি না, আমি বাংলা মুভির কথা বলতেছি। বাংলা মুভির ভিতরে ফার্স্ট বললে চলে সাকিব খান। আর আমরা ভাবছিলাম যেখানে জিৎ প্যান ইন্ডিয়ান মুভি করে ফেল করছে, এখানে আমাদের বাংলাদেশে তো আরো লো বাজেট থাকে, তো ওই হিসাবে হয়তো সাকিব খান ফেল করবে, বাট সাকিব খানের যে অ্যাক্টিং স্কিল, এইটা পরিচালক এখন ভালোভাবে ফুটাইতে পারতেছে। এগুলো আগে পারতো না কেন? আগে বাই বাজেট স্বল্পতা, আগে যে মুভির ইন্ডাস্ট্রিজ গুলো ছিল, মানুষের মাইন্ড একরকম ছিল, বাট এখন মানুষের মাইন্ড কি সবসময় অ্যাকশনের দিকে ঝুঁকতেছে। এখন যেহেতু অ্যাকশনে যাচ্ছে, পরিচালক গুলো ট্রাই করতেছে কাহিনীতে অ্যাকশন নিয়ে আসার জন্য, মানে অ্যাকশন ছাড়া ভাই চলবে না, যেটা বাস্তব কথা। এখন সেইটা কিন্তু করতেছে, অ্যাকশনটার ভিতরেও কিন্তু অনেকগুলো কাহিনী থাকে। এখনকার কালার গ্রেডিং গুলা দেখলে, আগের কালার গ্রেডিং গুলা দেখলে ভাই এমনি মাথা নষ্ট হয়ে যাবে, এরকম কালার গ্রেডিং আগে করতো না। আর তুফানের কালার গ্রেডিং তো আরো জোস লেভেলের, তো এরকম আসলে বাংলাদেশে ফার্স্ট বললেই চলে। আমি তাহলে জিতেই গেলাম। ও ডান্স করতেছে আর বলতেছে আমি তাহলে জিতেই গেলাম। অবশ্যই জিতার মতো একটা কাহিনী জিতবে না কেন? আর এই মুভিতেও জিতে যাবে, এমনিতেই দরদে জিতে যাবে। দরদ যদি না জিতে প্যান ইন্ডিয়ান, তাহলে আমার মনে হয় না যে বাংলাদেশের বা বাংলার কোনো মুভি প্যান ইন্ডিয়ানে টিকতে পারবে, কারণ হিউজ একটা জিনিস দিছে এর ভিতরে, হিউজ জিনিস। এই মুভি 100% টিকবে, আমার যেটা মনে হয় এই মুভি প্যান ইন্ডিয়ানে টিকে যাবে, বিগ বাজেট মুভি হয়ে যাবে এটা একটা। আর গাইস, তোমাদের কেমন লাগছে এটা বললো। এটা দরদের কামিং সুন, বাট এইখানে বলা হয় নাই যে আসলে কতদিন পরে মুভিটা মুক্তি পাবে, বাট এইখানে বলা হয়েছিল যে এই বছরের ভিতরে আসবে। এই যে এখানে বলা হয়েছে এই বছরের ভিতরে আসবে, বাট ডেটটা এখনো জানানো হয় নাই, কারণ এখনো পোস্ট প্রোডাকশনের কাজগুলো চলতেছে। এখন ওইটার কাজ আসলে কতদিন লাগবে এটা তো বলে শেষ করা যায় না। দেখা গেল 5 দিন লাগতে পারে, সেইখানে আবার দেখা গেল 10 দিন চলে গেছে। আসলে একটা মুভি কমপ্লিট হয়ে যাওয়ার পরে, প্রায় কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেন তখন হলো ডেট ফিক্স করা হয়, অ্যানাউন্সমেন্ট করা হয় যে এই ডেটে রিলিজ করা হবে। এখন আমি একটা কথা বলি, আমি কালকে
স্ক্রল করতে করতে দেখতে পাইলাম অনন্ত জলিল, আমি নাম বলি ঠিক আছে, অনন্ত জলিল বলতেছে ঈদে মুক্তি মানে ছবি ঈদে মুক্তি দিয়ে হিট নিতেছে। আমি জাস্ট ওর ভাষায় বলতেছি না, আমি আমার মতো ভাষায় বলতেছি ঠিক আছে। বলতেছে যে ঈদে ছবি মুক্তি দিয়ে দেখাইতেছে যে আমার ছবি চলতেছে, আমি সুপারস্টার। এই কথাটা কি আর সে রাখতে পারবে মুখে? তাদের মুখে মাছি ঢুকাই দিতে দেওয়ার জন্য এই দরদ মুভি যথেষ্ট। দরদ মুভি এই বছরের ভিতরে আসতেছে, আর এই বছরের ভিতরে তো কোনো ঈদ নাই, তো তাদের মুখে মাছি দেওয়ার জন্য এই দরদ মুভি যথেষ্ট। দরদই দেখাই দিবে যে না ঈদ ছাড়াও মুভি চলে। তাদের মুখে মাছি ঢোকানোর জন্য জাস্ট এই একটা জিনিসই যথেষ্ট, মুখে তালা লাগানোর জন্য। মাছি ঢুকাই তালা দিবে একদম। আর গাইস তোমাদের কি কি মতামত আছে জাস্ট কমেন্ট বক্সে কমেন্ট করে দিও, আমি ফটোফট একটা লাইক মেরে দেই। আচ্ছা গাইস, আর এই ভিডিওতে কমেন্ট করে দিও কে কে সাকিব খানের ভক্ত আছো, আর কে কে আগে ভক্ত ছিলে না বাট তুফান মুভি আর দরদ মুভি এই দুইটার টেজার আর মুভি দেখে ভক্ত হয়েছো, এটা অবশ্য কমেন্ট করে দিবা ঠিক আছে। আমি দেখতে চাই জাস্ট আগে কেমন ভক্ত ছিল আর এখন বর্তমানে কেমন ভক্ত হয়েছে। আর দেখা হবে অন্য কোনো ধামাকা একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। আমি জানি তেমন কিছু ইনফরমেশন দিতে পারে নাই, যেটুকু আমার মনে হয়েছে, আর টেজারটা জাস্ট তোমাদের সাথে দেখার জন্যই, যেহেতু আমার ভাই ব্রাদার বলতে তোমরাই আসো, এখন তোমাদের সামনে দেখার জন্য জাস্ট আমি এটা দেখি নাই, পরে দেখবো বলে তোমাদের সাথে, তার জন্য এটা জাস্ট শেয়ার করছি। তোমরা ফটাফট কমেন্ট করে দিও ঠিক আছে। আল্লাহ হাফেজ।